সবেদাগুলো বুঝছো, পাখি ঠোকর দিচ্ছে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম আমি ছাদ থেকে। ছাদের গাছের সবেদা পেকেছে কিনা দেখার জন্য এসেছি। তো এসে দেখি যে পাখি সবেদাগুলোকে ঠক্কর দিয়ে নষ্ট করে ফেলতেছে। যাই হোক, আমি একটু টিপে টিপে দেখতেছি যে সবেদা পেকেছে নাকি। তো ফাইনালি একটা পাকা সবেদা পেলাম। আমাদের কাছে সবেদাগুলোর অনেক মিষ্টি, এর আগেও আমরা খেয়েছি। তো গাছে পাকা সবেদাটা বেশি মিষ্টি। আর এদিকে আমড়া পেকে পড়ে গিয়েছে। এই আমড়াটাও অনেক মিষ্টি, এটা খোসাসহ আমরা খাই। এটা 12 মাসে ধরে, অনেক মিষ্টি এই আমড়াটা। বলতে গেলে আমড়াটা না সিডলেস, সেরকম আটি বলতে নাই। আর এদিকে ওয়াটার লিলি অনেক বেশি ফুটেছে, বৃষ্টি হচ্ছে না এজন্য। আর এই যে এই অরেঞ্জ গাছটার জানি না কী যে হয়েছে, অরেঞ্জগুলো পড়ে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি, পোকা ধরেছে না কি যে হয়েছে, অনেকগুলো পড়ে গিয়েছে। আর সকালের নাস্তায় আমরা আজকে খাবো চিড়া বিরিয়ানি, এটা করে নেওয়া হয়েছে। গতকাল বিকেলবেলা আমরা নাস্তা করেছিলাম, বেশ খানিকটা করেছিলাম যেন আজকে সকালবেলার হয়ে যায়। এই তো আজকে ফ্রাইডে, সাপ্তাহিক ছুটি, তো সবাই একটু দেরি করে উঠেছি। বাবা খেয়েছে রুটি, বাবার জন্য রুটি করা হয়েছিল, আর আমরা খেলাম চিড়া বিরিয়ানি। আর দুপুরে রান্নার প্রিপারেশন। সাপ্তাহিক ছুটি, সবার ছুটি, কিন্তু হাউসওয়াইফদের কোনো ছুটি নাই। আমাদেরও যদি আসলে সাপ্তাহিক ছুটি হিসেবে কোনো দিন ঠিক থাকতো। কাজের শেষ নাই, কাজ কাজ কাজ। মাঝে মাঝে একটু বিরক্ত লাগে, আবার কান্নাও পায়। কাজ করতে খারাপ লাগে না, কিন্তু একঘেয়েমি আসলে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, রান্নার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এদিকে আমার মেয়ে ভাতের চালটাও ধুয়ে রেডি করে রেখেছে। রান্নাঘরে এসে রান্না করার আগে যদি রান্নাঘরের চুলাটা যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না। তো চুলাটা পরিষ্কার করে নিলাম, এখন রান্না এক এক করে তুলে দেওয়া হবে। আমার মেয়ে বাসায় আছে, তো তুরাবি বাসায় থাকলে, তুরাবি শুধু না, তুরাবি, তুর্য, আমার বর, সবাই মিলেই আমরা কাজ করি। বাসায় যখন থাকে সবাই সবার মতো হেল্প করে। আর আমার মনে হয় প্রত্যেকেরই উচিত আসলে পরিবারের সবাই সবাইকে হেল্প করার, যে যতটুকু পারে, তাহলে একজনের উপরে প্রেশার পড়ে না। তো এদিকে পুঁই শাক আলু দিয়ে আমি একটা ভাজি করব, এটা তুলে দিলাম। রান্নাঘর যদি গুছানো থাকে, প্লাস আমরা যে জিনিসগুলো রান্না করব, যে আইটেমগুলো রান্না করব, সেগুলো যদি না একদম ঠিক করে রেডি করে রাখি, তাহলে রান্না করতে কিন্তু টাইম লাগে না। তো সব রেডি করে নিয়ে আমি রান্না তুলে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে লাল শাকটাও আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ বলতে ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ দিয়ে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এদিকে মুদিখানা থেকে শুকনো কিছু বাজার নিয়ে আসা হয়েছে, এগুলো আমার মেয়ে তুলতেছে। 15 দিনের বাজার করে নিয়ে আসা হয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, তো সব কিছু আসলে বেশি বেশি করে যদি নিয়ে আসে রাখা হয়, তাহলে নষ্ট হওয়ার চান্স থাকে। এই জন্য আপাতত 15 দিনের নিয়ে আসা হয়েছে, পরে আবার নিয়ে আসা হবে। আর নিয়ে এসেছে আনারস। আনারসের সেন্টে একদম পুরো রান্নাঘর ভরে গিয়েছে। এক তো 12টা বাজে, 12টার সময় তো আমরা ফ্রুটস খাই। তো তুরাবি বলল যে মা, আনারসটা তুমি কেটে নাও, আর আমি এগুলো ঠিক করে নিচ্ছি। আর এদিকে আমার বর আর আমার ছেলে তুর্য, ওরা ছাদে গিয়েছে, ছাদ পরিষ্কার করতেছে। তুরাবি আছে দেখে ও এগুলো তুলে নিচ্ছে, না হলে এগুলো সব কাজ আমাকে করতে লাগতো। তো যাই হোক, এখন আমরা একটু আনারস কেটে নেব, একটু ফ্রুটস খাবো। আপনারাও দুপুরের আগে কিছু না কিছু ফ্রুটস খাবেন, দুপুরের আগে ফ্রুটস খাওয়াটা ভালো। আর এখন যেহেতু গরম পড়েছে, আনারসটা অ্যাভেলেবেল, আনারসটা খেলে শরীরের জন্য ভালো।
আজকে মাথাটা এত ধরেছে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে মাথার মধ্যে অনেক বড় একটা পাথর আমার বেঁধে দিয়েছে। একদম মাথাটা আসলে সোজা করে রাখতেই পারতেছি না। তো আনারস কেটে নিচ্ছি, আনারস খাবো আমরা এখন, একদম জুসি আনারস। আসলে আমাদের হাউসওয়াইফদের না সাপ্তাহিক ছুটি কেউ দিবে না, আমাদের নিজেদেরকেই করে নিতে লাগবে। আমি একবার বাসায় এই বিষয়ে কথা বলেছিলাম, আমি সবাইকে নিয়ে বলেছিলাম অন্তত আমাকে সপ্তাহে 2 দিন ছুটি দিও। সেই 2 দিন আমি বলেছিলাম আমার বরকে একদিন দায়িত্ব নিতে, আর একদিন বলেছিলাম আমার মেয়েকে। যেহেতু আমাদের সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার, তো বলেছিলাম তোমরা দুজনে ডিসাইড করে নিও কে শুক্রবারে রান্নাঘরের কাজে যাবে আর কে শনিবারে। কিন্তু তারা শুধু জাস্ট শুনেছিল, সেইভাবে আসলে কখনোই তারা বলেনি যে ঠিক আছে আমরা এই দায়িত্বটা সপ্তাহে 2 দিন নিব আর তোমাকে সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি দিব। যাই হোক, আর কি করা, আমাদের কাজ আমাদেরকেই করতে লাগবে। তো আনারস কেটে নিয়েছি, বাবার জন্য পাঠিয়ে দিলাম, আর আমরা এখন টেবিলে খাবো। ওদেরকেও ছাদে থেকে নিচে আসার কথা বলা হলো। তো আনারস খেয়ে নিয়েছি আমরা, আর এদিকে লাল শাকটাও হয়ে গিয়েছে। আমি রান্না আসলে প্রপারলি ফুল আপনাদেরকে দেখাতে পারবো না। আর আমি মনে করি রান্না সবাই জানে, কম বেশি সবাই জানে, বাস এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম হয়, কিন্তু রান্না সবাই পারে। তো রান্নার রেসিপি শেয়ার করা আমি মনে করি না দরকার, কারণ বললাম না রান্না সবাই পারে। তো আমি মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে একটু ভাজি করব, ওটাও তুলে দিলাম। আর আমার মেয়ে এগুলো সব ঢুকিয়ে নিচ্ছে। আমি ডেইলি ব্লগ দিই, আসলে আমি নিজের কাছে প্রমিস করেছিলাম যে আমি 100টা ভিডিও না হওয়া পর্যন্ত ডেইলি ব্লগ দিব, কিন্তু বাট আমার কাছে মনে হচ্ছে আমার একটু রেস্ট নেওয়া দরকার। তো সপ্তাহে আমি 7 দিনের জায়গায় 5 দিন ব্লগ দেব। শনি রবি এই 2 দিন আমি নিজেই ইউটিউবের কাছে সাপ্তাহিক ছুটি হিসেবে নিই। রান্নাঘর অগুছানো থাকলে আমার একদমই কাজে মন বসে না, আর মাথা গরম হয়ে যায়। তো আমি সবসময় রান্নাঘর গুছিয়ে রেখেই রান্না করার চেষ্টা করি। আমার বাসা হিসেবে অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে, জিনিসপত্র থাকা মানেই ধুলোবালি পড়া। তো আমি রান্না করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে ফেলি। যখন যেই জায়গাটাতে আমি থাকি সেই জায়গাটাই পরিষ্কার করার চেষ্টা করি, যেহেতু রান্নাঘরে আমার দুপুরের আগ পর্যন্ত সময়টা থাকা হয়। তো রান্নাঘরটা আমি রান্না করার পাশাপাশি মুছে নিই, গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই। তো রান্না অলমোস্ট কমপ্লিট। রুটির জন্য ঢ্যাঁড়স ভাজিটা শুধু হতে বাকি আছে, আর এদিকে সব কিছু হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, কারণ আমার নিজেরও ভালো লাগতেছে না। এদিকে রান্নাঘরের সব কাজ হয়ে গেলে আমি গোসল করে নিয়ে একটু রেস্ট নিব। ঘর ঝাড় দেওয়া, ফার্নিচার মোছা, এগুলোর কাজ তুরাবি বাসায় থাকলে ওই করে, আমাকে করতে লাগে না। তো রান্না অলমোস্ট কমপ্লিট। আমি রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিয়ে চলে যাব গোসলে। তো আজকের ব্লগ আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। আর ওরাও চলে যাচ্ছে নামাজে। তো আপনাদের সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।